সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমি অবস্থান করছি রাউজান পৌরসভার ৫ নং ওয়ার্ডের সুলতানপুর গ্রামের বেরুলি এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি গ্রামে দাঁড়িয়ে আছি এবং এই গ্রামেই মূলত আজকে থেকে ৪ দিন ধরেই হাঁটু পরিমাণ পানির মধ্যে বসবাস করছে প্রায় ১৫টি পরিবার। আপনারা যদি আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন একটি কুঁড়ে ঘর, সেই কুঁড়ে ঘরে কিন্তু প্রায় পানি ছোঁয়া ছোঁয়া অবস্থায়, কিছুটা কমেছে। এরপরও এই এলাকার মানুষ আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন সেটি হচ্ছে কিছু পরিমাণ বৃষ্টি হলে কিন্তু এখানে পানি একেবারে বন্যা হয়ে যায়, যার কারণে কিন্তু তাদের চলাফেরা থেকে জীবনযাপনে অনেকটাই সমস্যার সম্মুখীন হয়ে যায়। তারা আমাদেরকে জানিয়েছেন মূলত যত্রতত্র মাটি ভরাট এবং পূর্ব পরিকল্পনা ছাড়া ড্রেন এবং পানি যাবার সংস্কারের যে বিষয়টি রয়েছে সেটি সঠিকভাবে না হওয়ায় কিন্তু এখানে সমস্যা হচ্ছে। যেভাবে পানি হয় আর এই পানির লেবুলি মানে হরমিকে বাড়ি না পারি এন অবস্থায় দেন যাতায়াত পঞ্জিত গড়ি না পারে আর বহুত কষ্ট। এই পানি কিনো লেবুলে হন একখান যদি সুযোগ সুবিধা গড়ি দেয় মানে যদি না গড়ি দিই জানি যদি একখানা আর মানে যে পানি যাবে যে সুযোগ সুবিধা গেলে আর একখানা ভালো হয়। আর সারা বছর কষ্ট করে দিলে পানির মধ্যে গড় মধ্যে এই একখানা ইয়া হমে দেয় পানি ইন্দো নহমে এ হালিয়ে এন্ডে পঞ্জিত পানি আছিল ইয়া ক্ষীরে হমে দেয়। পাশে একজন এই এলাকার ভুক্তভোগী আছেন, তার সাথে কথা বলবো। তিনি আসলে আমাদেরকে কি জানাতে চাচ্ছে এই বিষয়ে। আজকে ৪ দিন ধরে আমরা কিন্তু অনেক কষ্ট পাইতেছি। এখানে যেগুলো পানিগুলো আসছে অনেক কিন্তু গন্ধ লাগে, গন্ধের মধ্যে আমরা কিন্তু অনেকজন এখানে অনেক পরিবার ১৫ থেকে ২০ পরিবার থাকতে পারতেছি না। আর কয়েকটা লোক কিন্তু অসুস্থ হয়ে গেছে। ওখানে পানি যাওয়ার কিন্তু যাতায়াত ছিল, এখানে পানি যেতে পারতেছে না। সেই জন্য কিন্তু আমরা অনেক কষ্টের মধ্যে। এগুলো কিন্তু আমাদের অভিভাবকের কাছে এমন একটা জিনিসে আমরা যেন কি ভালো থাকতে পারি, এইভাবে কেমনে সুস্থ পারি, আমাদের ভাই বেড়া সবাই যেন সুস্থ থাকতে পারি সেটুকুই আমরা চাই। সেটুকু আর অতি তাড়াতাড়ি যেন আমাদের ইয়েটা কি ওই পানি যাওয়ার যাতায়াতটা যদি একটু ক্লিয়ার করে তাহলে আমরা একটু সুস্থ থাকতে পারবো এখানে। অবশ্যই আপনাদের এই পানিগুলো কতদিন ধরে থাকে? আজকে ৪ দিন ধরে, যতদিন বৃষ্টি পড়ে অতদিন বৃষ্টি, এইভাবে বৃষ্টির মধ্যে বিয়ে থাকি আমরা, কিন্তু কোনো প্রকার একটি ইয়াকা পাইতেছি না এখান থেকে। টানা কয়দিন বৃষ্টি হয় পানি থাকে এখানে? টানা প্রায় ১৫ থেকে ২০ দিন, ১ মাস এভাবে থেকে যায় এখানে। আর পানি যাওয়ার কোনো যাতায়াত যদি না থাকে তাহলে কিন্তু আমরা সব মানে কষ্টের মধ্যে পড়ে যাবো, এটাই সমস্যা। আমাদের সাথে এই গ্রামের আরো একজন বড় ভাই আছেন, তার সাথে একটু কথা বলতে চাই। তিনি কি বলছেন এই বিষয়ে? ভাই আর বহুত দিন লতে কাছে কষ্ট পাই দিয়ে পানি যদি আইয়ে আজ ১৫-২০ দিন মান পর্যন্ত আর আজ গুঁড়ো ফাল এর বহুত কষ্ট পায়। পানি নিষ্কাশন ব্যাগিন মেডি দিয়ে এরা পারাট করি এরা নাড়ি ফেলে আর পানি নিষ্কাশন জানতেন সুন্দর করি এরা করি দেয়। পানি কিন্তু জানতেন সহজ মধ্যে যাই আর আসলে জানতেন সুন্দর করে দায়িত্ব পারি। আপনাদের কি কি সমস্যা হচ্ছে? আমাদের সমস্যা হচ্ছে মশা মাছি এরা অসুস্থ হয়ে যাচ্ছে, পানি এগুলা নষ্ট হয়ে গেছে। ওই জন্য আমাদেরকে রোগ ব্যাধি দেখা দিতেছে। পানিগুলো সবসময় থাকে, যাতায়াতের ব্যবস্থা এগুলাই নাড়িয়ে ফেলছে। গড়ি যাম ফরিব তার এরম এরম আছে বলে এরম গড়ি তারিব না জোড়া পানি যাইবার জায়গা নালা গড়ে হইবে নালা না। আমরা কয়েকজনের সাথে কথা বলে জানতে পেরেছি যে আসলে তাদের জীবনযাপন থেকে শুরু করে চলাফেরা সবকিছুতে কষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে স্কুলের শিক্ষার্থীরা বা ছোট ছোট শিশুরা, তাদের জন্য অনেকটা ভয়ের বিষয়, যেহেতু এখানে হাঁটু পরিমাণ পানি আছে, হয়তো যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেই কারণে রাউজান উপজেলা প্রশাসন থেকে যারা প্রতিনিধি আছেন তাদের প্রতি তাদের আকুল আবেদন হচ্ছে পানি যাতে এখানে থমকে না যায় বা পানি যাতে এখানে আটকে না যায়, সেই কারণে যাতে অতি সত্বর এই পানি যাতায়াতের একটি সংস্কার করা হয়। মোহাম্মদ আরফাত হুসাইন, স্মাইল টিভি, রাউজান।